নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আগামী 20 নম্বর কিস্তির টাকা কবে কোন তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে এবং টাকা পাওয়ার আগে প্রতিটি কৃষকের করণীয় কি, সবকিছুর গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করিয়ে রাখেন, কিংবা আপনি নতুন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করিয়ে বাৎসরিক 6000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। চলিত অর্থবর্ষের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে যে আপডেট নিউজ প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে, পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের 20 নম্বর কিস্তির টাকা এই দিন দেবে। কৃষকদের জন্য বড় ঘোষণা। কলকাতা নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা গ্রহণকারী কৃষকদের জন্য দুর্দান্ত সুসংবাদ উঠে এলো। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি প্রান্তিক কৃষক বাৎসরিক আলাদা আলাদা কিস্তিতে আর্থিক সহায়তা পায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2018 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই মোট 19টি কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। খুশির খবর এটাই যে এবার প্রকল্পের নথিভুক্ত কৃষকরা 20তম কিস্তির টাকা পেতে চলেছেন। কৃষকরা দীর্ঘদিন যাবৎ প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সকল জল্পনার অবসান ঘটল। এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু করলো কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। পাশাপাশি নতুন নিয়মের নতুন তালিকা অনুযায়ী অনেক কৃষকের জন্য দুঃসংবাদ রয়েছে। 20 নম্বর কিস্তিতে অনেক কৃষকদের টাকা বন্ধ করা হয়েছে। কেন কৃষকদের টাকা বন্ধ করা হলো? কি করলে কৃষকরা পুনরায় টাকা পাবেন? ঠিক কত তারিখে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে পাবে? প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কৃষি দপ্তর থেকে সঠিক কি নির্দেশিকা এসছে? কোন কোন কৃষকদের প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে? সর্বোপরি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা নিয়ে কি নতুন আপডেট উঠে এলো, সমস্ত বিষয়গুলো এক এক করে জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের যোজনাগুলির মধ্যে একটি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য 2018 সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কিছু সহজ সরল শর্ত পূরণের মাধ্যমে ভারতের যে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পাওয়ার জন্য আবেদন জানাতে পারেন। কেন্দ্রীয় সরকারের যোজনা হওয়ায় ভারতের প্রায় সমস্ত রাজ্যের কৃষকরাই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার লাভ নিতে পারেন। তবে এই যোজনার মাধ্যমে সরকারি সহায়তা পেতে গেলে কৃষককে কিছু সহজ সরল শর্ত পূরণ করতে হবে। এই যোজনার সুবিধা পেতে হলে কৃষককে অত্যন্ত পক্ষে 18 বছরের বয়স্ক হতে হবে। যে সমস্ত কৃষকের 2 হেক্টরের কম জমি রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। কোনো সরকারি পদে কর্মরত অবস্থায় রয়েছেন এমন কৃষক বা কোনো পদ থেকে অবসর গ্রহণ করেছেন এমন কোনো কৃষক এই যোজনার জন্য আবেদন জানাতে পারবেন না। এছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট ও যারা আয়কর প্রদান করে থাকেন তারা এই যোজনার যোগ্য নয়। 20 নম্বর কিস্তির টাকা দেওয়ার তারিখ 2019 সালে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। প্রথমবারে ভারতের মোট 2 কোটি কৃষক এই যোজনার টাকা পেয়েছিলেন। প্রথমবারেই 2 কোটি কৃষককে 2000 টাকা করে দেওয়া হয়েছিল এবং শেষ কিস্তি অর্থাৎ 19 নম্বর কিস্তি 2000 টাকা দেওয়া হয়েছিল 24 ফেব্রুয়ারি 2025। এই পর্যায়ে 9.8 কোটি কৃষককে মোট 22,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বছরে 3 বার প্রকল্পের সুবিধা গ্রহণকারী কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। প্রতিবারে কৃষক এই প্রকল্পের মাধ্যমে
2000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। বছরে কৃষক 6000 টাকা করে প্রকল্প থেকে পেয়ে থাকে। এবার কৃষকরা নতুন অর্থ বছরে প্রথম কিস্তি এবং প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা এবার কৃষকরা পেতে চলেছেন। এই প্রকল্পের মাধ্যমে বছরের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20 নম্বর কিস্তির 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে 20 নম্বর কিস্তির টাকা এবার সঠিক সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে 20 নম্বর কিস্তির 2000 টাকা কৃষকদের এবারে জুন মাসের প্রথম সপ্তাহে ঢুকতে চলেছে। বিশেষ করে জুন মাসের 6 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে যে কোনো একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে কোনো একটি রাজ্যের আনুষ্ঠানিক সভার মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা রিলিজ করবেন। তবে এ ব্যাপারে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কোন কৃষকদের টাকা বন্ধ, টাকা পেতে কি করবেন? এই প্রকল্পের পক্ষ থেকে যে নির্দেশিকা উঠে এসছে তাতে দেখা যাচ্ছে প্রকল্পে নথিভুক্ত বহু সংখ্যক কৃষক আগামী কিস্তিতে টাকা পাবেন না। কারণ হিসাবে জানানো হয়েছে কৃষকদের ইকেওয়াইসি ডিফল্ট হয়ে যাওয়ার কারণে কৃষকদের অ্যাকাউন্টে টাকা সঠিক সময়ে ঢুকবে না। প্রকল্পের টাকা যেহেতু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে, তাই কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি কৃষককে ইকেওয়াইসি আপডেট করা আবশ্যক। কৃষক যদি ইকেওয়াইসি আপ টু ডেট না করে থাকেন তাহলে কৃষক প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে না, 20 নম্বর কিস্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। তাই 20 নম্বর কিস্তির টাকা সঠিক সময়ে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য প্রতিটি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের আপ টু ডেট ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। আপনিও যদি এখনো পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি না করিয়ে থাকেন তাহলে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নিকটস্থ সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে খুব সহজেই ইকেওয়াইসি করে নিতে পারবেন। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু হলো, 6000 টাকা পাবে। পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য রাজ্যের কৃষকদের জন্য এক দারুণ সুখবর এসছে। এবার থেকে প্রতিটি কৃষকের জন্য ফার্মার আইডি কার্ড চালু হচ্ছে। এই কার্ড থাকলেই মিলবে সরকারি নানান সুযোগ সুবিধা এবং সরাসরি 6000 টাকা বার্ষিক সহায়তা। এই সুবিধাটি মূলত পিএম কিষাণ ও অন্যান্য কৃষি স্কিমের সঙ্গে যুক্ত থাকবে। চলুন জেনে নিই ফার্মার আইডি কার্ড কি, কে পাবে, কিভাবে আবেদন করবেন আর কবে থেকে টাকা পাওয়া যাবে, সবকিছু একসঙ্গে। ফার্মার আইডি কার্ড হলো কৃষকদের জন্য একটি বিশেষ পরিচয়পত্র যেটিতে থাকবে কৃষকের নাম ও ছবি, আধার নম্বর, ভূমির বিবরণ, চাষের ধরন, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ইউনিক ফার্মার আইডি নাম্বার। এই কার্ডের মাধ্যমে সরকার কৃষকদের সঠিকভাবে শনাক্তকরণ করতে পারবে এবং সরকারি সাহায্য সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে পারবে। কৃষক কার্ডে কি কি সুবিধা পাওয়া যাবে? ফার্মার আইডি কার্ড থাকলে কৃষকরা পেতে পারবেন পিএম কিষাণ স্কিমের বছরে 6000 টাকা, কৃষি ঋণ অর্থাৎ কেসিসির সুবিধা, শস্য বীমার সুবিধা, কৃষি উপকরণের ভর্তুকি, সার বীজ সহজে পাওয়া, সরকারি কৃষি প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা। ফার্মার আইডি কার্ড আবেদন একবার করলে সব কৃষি স্কিমের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন দরকার হবে না। এক পরিবারের একাধিক ব্যক্তি যদি আলাদা জমি দেখাতে পারেন তাহলে আলাদা কার্ড পেতে পারেন। তথ্য ভুল থাকলে ফর্ম বাতিল হতে পারে, সাবধানে পূরণ করুন। যদি আপনি আগে থেকেই পিএম কিষাণ স্কিমের সঙ্গে যুক্ত থাকেন এবং নতুন ফার্মার আইডি কার্ড পান তাহলে পরবর্তী কিস্তিতেই আপনি টাকা পেতে শুরু করবেন। যারা নতুন করে আবেদন করবেন তাদের আবেদনপত্রগুলি যাচাই হওয়ার পরই টাকা দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।